এখানে লেখা আছে অলরেডি, ফাইল নোটে লেখা আছে অস্থায়ী ভিত্তিতে। এটা অস্থায়ী ভিত্তিতে বড় হয়েছে, স্থায়ীভাবে করলে তারা অন্যায় করতেছে। জেলা পরিষদ ইউজুয়ালি অস্থায়ী জিনিসেরই অনুমোদন বেশি দেয়। 2024 সালে ভয়াবহ বন্যা প্রত্যক্ষ করেছে নোয়াখালীবাসী। বন্যা পরবর্তী সময়ে সাধারণ মানুষকে ভুগিয়েছে জলাবদ্ধতা, যার অন্যতম কারণ ছিল পানি প্রবাহে ব্যবহৃত বিভিন্ন খাল অবৈধভাবে দখল ও দূষণ। বিষয়টি উপলব্ধি করে গত বছর নোয়াখালী জেলার বিভিন্ন ছোট বড় খালের ওপরে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। সাম্প্রতিক সরকার খালের গুরুত্ব বিবেচনা করে নতুনভাবে সারা দেশে খাল খনন কার্যক্রম শুরু করেছে। তবে এরই মাঝে থেমে নেই ব্যক্তি স্বার্থে খাল দখল ও দূষণ, যার বাস্তব উদাহরণ নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা, যেখানে 4টি খালের মোহনায় বাঁধ দিয়ে ব্যক্তি স্বার্থে গড়ে তোলা হয়েছে অবৈধ ব্রিজ। সোনাইমুড়ির সাতারপায়া চৌরাস্তার জোড়াপাল এলাকা এটি, যেখানে 2টি পোলের নিচে রয়েছে 4টি খালের সংযোগস্থল। এই 4টি খাল সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার বেশ কয়েকটি গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশন ও কৃষিকাজের পানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর খালের এই সংযোগ মুখেই অবৈধভাবে তৈরি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন ব্রিজ। নোয়াখালী জেলা পরিষদ সূত্রে জানা যায়, সোনাইমুড়ি জোড়পাল সংলগ্ন খালটি জেলা পরিষদের মালিকানাধীন। নোয়াখালী কুমিল্লা মহাসড়ক সংলগ্ন সেই খালের ওপরে ব্রিজ নির্মাণের জন্য আবেদন করেন কামাল হোসেন নামের এক প্রবাসী। পরে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার শর্তে অস্থায়ীভাবে চলাচলের জন্য ব্রিজ নির্মাণের অনুমতি দেয় জেলা পরিষদ। তবে সেই অনুমতিপত্র দেখিয়ে অবৈধভাবে পাকা ব্রিজ নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের একাধিক সূত্র থেকে অস্থায়ীভাবে ব্রিজ নির্মাণের অনুমতির বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। আমি একেবারে কনফার্ম যে ফাইল নোটটা অনুমোদন হয়েছে, কারণ আমি ফাইল ফুটেজ যেহেতু দিয়েছি, আমি কনফার্ম আছি যে আমি স্থায়ী লিখব না। আর আমি এখন আবার আপনারা আসছেন বলছে আমি উঠিয়ে আগে ফাইল লিখছি, আমি কোনো ভুল করলাম কিনা। এখানে লেখা আছে অলরেডি, ফাইল নোটে লেখা আছে অস্থায়ী ভিত্তিতে। এটা অস্থায়ী ভিত্তিতে বড় হয়েছে, স্থায়ীভাবে করলে তারা অন্যায় করতেছে। তো যেহেতু এখানে ব্যক্তি আবেদন করছে, সেহেতু এটা সে এখানে তার মানে ব্যক্তি হিসাবে তার প্রয়োজন আছে, মনে সার্ভেয়ারের প্রতিবেদন আছে, যার কারণে এটা ইজারা হিসাবে তারা অস্থায়ী ভিত্তিতে সে ইজারা মূল্য পরিশোধ করবে। আর এখানে সে অস্থায়ী ভিত্তিতে থাকবে, যে কোনো সময় জেলা পরিষদ চাইলে এই ব্রিজ ভেঙে দিতে পারবে। আমার এটা তো আপনার স্যার যেহেতু অস্থায়ী লিখছে, মানে অনুমোদনটা ফাইলে হয়েছে অস্থায়ী ভিত্তিতে, সেহেতু অস্থায়ী তো কোনো স্থায়ী অবকাঠামো দিয়ে হতে পারে না। অস্থায়ী বলতে বোঝানো হয়েছে যে হয়তো টেম্পোরালি সে একটা এইভাবে করি আপনার হয়তো কাঠ দিয়ে অথবা আপনার হলো যেভাবে আমরা হাঁপা বলি নোয়াখালী ভাষা, এইভাবে সে ইয়া করবে, এটা বোঝায়। সে কিন্তু এখানে আপনার কাঠ দিয়ে করতে পারে, কিন্তু সে যে থেকে যদি বিম টিম দিয়ে উঠাইয়া স্থায়ী অবকাঠামো তৈরি করে, তাহলে আমার মনে হয় এটা আইন লঙ্ঘন ছাড়া অন্য কিছু নেই। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এটা আইন লঙ্ঘন হচ্ছে। পানি চলাচলে বাধা হবে এরকম কিছু দেওয়ার সুযোগ নেই আইনের কথা যদি বল, অবশ্যই নেই, কারণ পানি চলাচলটা ফার্স্ট প্রায়োরিটি। আর দ্বিতীয় কথা, জেলা পরিষদ ইউজুয়ালি অস্থায়ী জিনিসেরই অনুমোদন বেশি দেয়। স্থায়ী সাধারণত আমরা দিতে চাই না বা দেওয়াটা আমাদের জন্য সমীচীন না। তবে শর্ত ভঙ্গ করে 4টি খালের মুখে বাঁধ দিয়ে স্থায়ীভাবে ব্রিজটির নির্মাণ কাজ চলমান থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে ব্রিজটি নির্মাণের পেছনে একটি রাজনৈতিক দলের নেতা তদবির করছেন। আপনার কাছে ঢাকা ইউনিভার্সিটির কি সোহেল না কি নাম, এই তো চেয়ারম্যানের কাছে আসছিল এটা নিয়ে। হ্যাঁ, ওই যে আমার কাছে একদিন সন্ধ্যার দিকে আসছিল। হ্যাঁ, পরবর্তীতে আমরা যে বলছেন এটা আমার পক্ষে সম্ভব না, আমরা চেয়ারম্যানের লোক দিয়ে করি। হ্যাঁ, আমাদের কোনো চেয়ারম্যান সাহেব বলছে একটা মাপ দেওয়া এই হিদের সম্পত্তিটা কতটুকু আছে। তবে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে মহাসড়কের কোল ঘেঁষে অবৈধভাবে নির্মিত এই পাকা ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহিম। তিনি জানান, ব্রিজটি মহাসড়কের গাইড পোস্টের সম্মুখে তৈরি করা হয়েছে। নির্মাণকারীরা জেলা পরিষদের খালের ভেতরে ব্রিজ নির্মাণ করলেও গাইড পোস্ট সরিয়ে সড়কের সাথে সংযোগ স্থাপন করার কোনো সুযোগ নেই। আমাদের গাইড পোস্ট তো এভাবেই থাকবে। আমরা তো জেলা পরিষদের খালের উপরে যাওয়ার জন্য তো আমাদের গাইড পোস্ট সরাবো না, বুঝলেন না? এটা হলো যে গোল একটা চত্বর, গাড়ির একটা ফ্লো আছে। আমরা গাইড পোস্ট মানে কখনো নির্মাণাধীন রাস্তায় কোনো কিছু দিলে এটা সরাই না, বুঝছেন? এখন তো ওরা যেভাবে অনুমতি নিয়ে আসছে, ধরেন খালের জন্য অনুমতি নিয়ে আসছে। নর্মালি আপনি যখন ব্রিজ করবে তখন তো হলো যে রাস্তার দিকেই আসবে। এখন হলো যে মূল বিষয়টা হলো যে আমাদের হলো যে রাস্তার দিকে উঠার কোনো অপশন নেই। আমাদের সাথে তো ওরা যোগাযোগ করে নাই। এটা হলো যে ওরা হলো যে এটা হয়তো বছরকে বছর এভাবে থাকিয়ে যাবে। আর জেলা পরিষদ থেকে কিভাবে নিয়ে আসছে ওইটা তো আমরা রোড জানি না। গত বছরের ডিসেম্বরে জনগুরুত্বপূর্ণ 4টি খালের সংযোগস্থলে এই ব্রিজটি নির্মাণের চেষ্টা করা হলে তা উচ্ছেদ করেছিল প্রশাসন। তবে নির্বাচনের পর অবৈধ ব্রিজটির নির্মাণ কাজ অবাধে চলমান থাকায় নানা প্রশ্ন উকি দিচ্ছে সাধারণ মানুষের মাঝে।